আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো বীজগণিত। বীজগণিত সবারই একটা আতঙ্কের বিষয়। আমি জানি সবারই একটা আতঙ্কের বিষয় বীজগণিত। প্রায় বলতে গেলে 80% শিক্ষার্থীরা বীজগণিত পারে না। এই ক্লাসগুলা অবশ্যই সপ্তম, অষ্টম, নবম, দশম ও এসএসসি ব্যাচ 2025 এবং যে কোনো চাকরি পরীক্ষার প্রার্থীদের জন্য এই ক্লাসটা সবারই জন্য। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই ক্লাসগুলোর মাধ্যমে যে বীজগণিতের যা যাবতীয় জিনিসগুলো আছে খুব সহজে তোমাদের শিখে ফেলার জন্য। ইনশাল্লাহ লেগে থাকো যদি, তোমাদের অবশ্যই বীজগণিতের ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আজ আমরা বীজগণিত ক্লাসটি শুরু করতেছি। দেখো, শুরুতে আমি কিছু বীজগণিতের বেসিক নিয়ে আলোচনা করতেছি। যেমন হয় লিখলাম আমরা 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আমরা লিখলাম 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। ই সম্পূর্ণটারে বলা হয় একটা বীজগণিতীয় রাশি। এই জিনিসটা যে সম্পূর্ণটারে বলা হয় বীজগণিতীয় রাশি। আর বীজগণিতীয় রাশির এই প্লাস বা মাইনাস আকারে যেগুলো আছে এগুলার প্রত্যেকটারে বলে পদ। যেমন 2x স্কোয়ার একটি পদ, আবার 5x একটি পদ, 6 একটি পদ। সম্পূর্ণটার বলা হয় একটা রাশি, বীজগণিতীয় রাশি। আর প্রত্যেকটা অংশটার বলা হয় পদ। এরপরে দেখো, যদি আমরা এই ধরনা এই পদটাই লিখলাম 2x স্কোয়ার, অফার মধ্যে ওই যে এক্সটা আছে এক্সটার নাম হলো চলক। এক্সটার নাম কি? চলক। আর এক্স এর সাথে গুণ আকারে, এক্স এর সাথে গুণ আকারে বা ভাগ আকারে যা কিছু থাকে সেটার নাম হলো সহগ। ওই অফের টুটার নাম হলো সহগ। সহগ। আর উপরে এই যে পাওয়ারটা আছে এর নাম হলো সূচক। সূচক বা পাওয়ার। সূচক বা পাওয়ার। আমরা মোটামুটি এই পর্যন্ত বীজগণিতের কিছু সিম্পল কিছু বেসিক শিখলাম। আবার বলি, দেখো 2x স্কোয়ারের মধ্যে এক্সটা আছে চলক। আর এক্স এর সাথে যে সংখ্যাটা বা যে সংখ্যাটা গুণ আকারে বা ভাগ আকারে থাকে, যে সংখ্যাটা গুণ আকারে বা ভাগ আকারে থাকে সেটা হলো সহগ। আর যে এক্স এর যে পাওয়ারটা আছে এটার নাম হলো সূচক বা পাওয়ার, বা আরেকটা নাম আছে ঘাত। এগুলা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখন দেখো, আমরা বীজগণিতের একটা রাশি খুব সহজেই শিখলাম। রাশিতে কতগুলো পদ থাকে, সহগ, সূচক বা চলক, এগুলো আমরা খুব সহজেই শিখলাম। এখন দেখো আমাদের, এখন দেখো আমাদের, আমি বললাম 2 গুণ x প্লাস 5, অর্থাৎ 2 গুণ x প্লাস 5। অনেকেই বলবে, আমি জানি অর্থাৎ আমার ক্লাসের মধ্যে অবশ্যই দুর্বল শিক্ষার্থীরা আছে। অর্থাৎ যদি আমি বলি সবাই রে, ভাই অনেকেই বলবে অর্থাৎ পদ সংখ্যা 3টি, কিন্তু অর্থাৎ পদ সংখ্যা 2টি। কারণ অফাই যে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে টোটাল গুণ বা ভাগ আকারে থাকলে একটা পদ হিসাবে গণ্য করা হয়। যেমন 2x প্লাস 5, তার মানে হয় 2x একটি পদ আর 5 আরেকটি পদ। আমি ক্লাসগুলো অবশ্যই দুর্বল শিক্ষার্থীর থেকে একবারে অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড করে ক্লাসগুলো তৈরি করতেছি। ইনশাল্লাহ দুর্বল শিক্ষার্থীরা বা অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীরা সবাই বুঝতে পারবে, শিখতে পারবে। দেখো, আমরা বীজগণিতের অঙ্কগুলা বা বীজগণিতের ম্যাথগুলা করতে হলে অবশ্যই আমাদের এইগুলা, এই দেখো আমি ডান পাশে কিছু সূত্র লিখে রাখছি, এইগুলা অবশ্যই মুখস্থ থাকতে হবে। দেখো আমি সূত্রগুলা বর্গ নির্ণয় সূত্র,
ভাই বর্গনির্ণয়ের দুটা সূত্র আছে, একটা হলো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমি আশা করি তোমরা সবাই এই সূত্রগুলোর সাথে পরিচিতি আছো। মুখস্থ অনেকেরই না থাকতে পারে, কিন্তু এগুলা এগুলা নামে সূত্র যে আছে এগুলা তোমরা জানো। এখন দেখো আমি কিছু সবগুলা সূত্রে লিখে দিছি না, কিছু সূত্র আমাদের যে তা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এইগুলা আমি লিখে দিয়েছি। এখন দেখো কিছু অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র দেখা যাচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ বি, আর একটা উৎপাদকের সূত্র দিয়ে দিছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। অবশ্যই এই সূত্রগুলা খাতার মধ্যে সুন্দর করে নোট করবে ইনশাল্লাহ। এই সূত্রগুলা অবশ্যই তোমরা পারলে আমরা বিভিন্ন ম্যাথগুলা সূত্রের সাহায্যে সলভ করতে পারবো। এখন এই সূত্র ছাড়াও আমরা বিভিন্ন ম্যাথ সলভ করব, এগুলাও আমরা ক্লাসের শেষে শিখব। এখন দেখো আমরা প্রথমে শুরু করি একটা টপিক, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা অনেকেই পারি বর্গ নির্ণয়, কিন্তু আবার অনেকেই পারি না। আমি যেহেতু ক্লাসগুলা দুর্বল শিক্ষার্থীদের বা এবং অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থীদের জন্য তৈরি করতেছি, তাই আমি শুরু থেকে বীজগণিতটা শুরু করলাম। দেখো আমরা কিছু প্রশ্ন লিখি। দেখো 1 নম্বর একটা প্রশ্ন লিখি, 4x প্লাস 5x এটার বর্গ নির্ণয়। এর কি নির্ণয় আমরা করবো? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা বর্গ মানে মনে রাখবো, বর্গ মানে স্কোয়ার, স্কোয়ার মানে 2, তার মানে আমরা বর্গ এলিকে আমরা পাই, এই জন্য আমরা পাই 2 ব্যবহার করলাম। এখন দেখো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো। আমরা মনে মনে যে আমরা মনে মনে এই প্রথম সংখ্যাটা আমরা এ ধরে নেব, আর দ্বিতীয় সংখ্যাটা বা দ্বিতীয় পদটারে আমরা বি ধরে নিব। আর মধ্যখানে কোন চিহ্ন ছিল? প্লাস চিহ্নটা আছে। তার মাঝে আমাদের এ প্লাস বি হোল স্কয়ার। দেখো আবার বলি, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো আমরা এইভাবে সেম এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্রটা ব্যবহার করব। দেখো অফার আছে এ স্কয়ার, তার মানে আমরা অফার কিন্তু এ স্কয়ার লিখতে পারবো না, কারণ আমরা এ কোনটারে ধরছি, কোন পদটারে ধরছি 4x স্কয়ার। তাহলে আমরা লিখবো 4x স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2 ইনটু এ মানে 4, এই যে এ মানে 4a 4x ইন্টু বি মানে 5x প্লাস বি স্কয়ার। দেখো আছে বি স্কয়ার মানে 5x স্কয়ার। এখন দেখো তোমরা জানো কিনা জানি না, তারপর দেখো কোন সংখ্যার উপরে ধরো না, মনে করো 4-এর উপরে, ধরো 4-এর উপরে স্কয়ার আছে, 4-এর উপরে স্কয়ার মানে 4 গুণ 4 বা 4 গুণ 4, 4 4 কত? 16, বা ধরো 3-এর উপরে স্কয়ার মানে 3 গুণ 3 মানে 3 3 9। এখন তো 4-এর স্কয়ার করলে কত হবে? 16, সাথে আছে কি এক্স, এক্স এর উপরে স্কয়ার থাকবে। এখন দেখো প্লাস, দেখো 4 5 20, 2 20 40, তাহলে আমরা লিখতে পারি 40x। দেখো একটা এক্স আছে, আরেকটা এক্স আছে, তাহলে আমরা পাই এক্স আর এক্স এ গুণ দেওয়ার পর হবে এক্স স্কয়ার প্লাস অফাই দেখো আছে 5 আর অফা আছে এক্স, দেখো 5 আছে এক্স 5x, তার মানে আমরা লিখতে পারি 55x স্কয়ার। তার মানে টোটাল পরবর্তী সবটি যোগ করে ফেলো। যেমন দেখো টোটাল তোমার যদি চাও সবটি যোগ করতে পারবে, না করলে এখানে আনসার রাখতে পারবে।
দেখো আমরা খুব সহজে একটা বর্গ নির্ণয় করে ফেললাম। দ্বিতীয় দেখো আরেকটা বর্গ নির্ণয় করি আমরা। দ্বিতীয় 2 নম্বর একটা বর্গ নির্ণয় দেখো 3a মাইনাস 2b এর আমরা বর্গ নির্ণয় করবো। প্রথমে তোমরা মনে মনে ধরে নিবা, মনে মনে ধরা নেওয়া মানে প্রথমটা কি এ আর দ্বিতীয়টা কি বি, মধ্যখানে কোন চিহ্ন আছে মাইনাস, কারণ মাইনাস থাকলে অবশ্যই কোন সূত্র ব্যবহার হবে মাইনাসের সূত্রটা। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা হবে দেখো এ স্কয়ার, দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু আমরা হয়তো এর পরিবর্তে কত লিখবো 3, 3a স্কয়ার মাইনাস 2 সূত্রের এই যে সূত্রের 2 গুণন 3a গুণন 2b প্লাস এই যে দেখো বি স্কয়ার, বি স্কয়ার মানে 2b হোল স্কয়ার। এখন দেখো 3 স্কয়ার করলে কত হবে 9, সাথে আছে কি a স্কয়ার। এখন মাইনাস 2 3 6, 2 6 12, তাহলে 12 এখানে আছে a আর কি আছে b, a b প্লাস 2 স্কয়ার করলে কত হবে 4, তাহলে 4 সাথে আছে কি b স্কয়ার। এটাই আনসার। সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই বর্গ নির্ণয় করে ফেললাম। এখন দেখো আমরা 3x প্লাস 2y মাইনাস জেড, অর্থাৎ দেখো 3 পদ সম্বলিত একটি বীজগণিতীয় রাশি, সেটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। প্রথমে তোমাদের কাজ হবে, এটা তো আমরা একটা স্কয়ার দিয়ে দিব, বর্গ মানে স্কয়ার। প্রথম মানে তোমাদের আগে আমরা প্রথম পদটারে এ ধরেছিলাম, দ্বিতীয় পদটারে কি ধরেছিলাম বি, কিন্তু এখন যেহেতু 3টা পদ আছে, প্রথম 2টা পদ রে তোমরা এ ধরে ফেলবা, দ্বিতীয় পদটারে ধরে ফেলবা কি বি। প্রথম পদটার ধরে ফেলবা এ, দ্বিতীয় পদটা ধরে ফেলবা কি বি। তার মানে দেখো আমরা এ আর বি, তাহলে এ আর মধ্যখানে কোন চিহ্ন আছে মাইনাস, এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার, এ স্কয়ার মানে কি 3x প্লাস 2y এ স্কয়ার মাইনাস 2, এ মানে কি 3x প্লাস 2y, বি মানে কি জেড স্কয়ার, জেড প্লাস জেড স্কয়ার। এখন দেখো আমরা আমরা শুধু 3x প্লাস 2y রে এ ধরছিলাম, তাই এর জায়গাটা আমরা 3x প্লাস 2y, কিন্তু এখন দেখো ভাই যেহেতু আবার দুইটা পদ আছে, আবার এর তো কি আছে বর্গ আছে, সেটারও আমরা বর্গ নির্ণয় করতে পারি। এখন কাজ হবে প্রথম পদটারে এ ধরে ফেলা, দ্বিতীয় পদটারে কি ধরে ফেলা বি ধরে ফেলা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, মধ্যখানে চিহ্নটা কি আছে প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার মানে কি এই যে এক নম্বর সূত্রটা এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি দেখো এ প্লাস এ, সরি এর পরিবর্তে আমরা লিখতে হবে 3x প্লাস, সরি 3x স্কয়ার প্লাস 2 গুণ 3x গুণ 2y প্লাস বি স্কয়ার মানে 2y হোল স্কয়ার। সাথে কি আছে দেখো 2 আর জেড মাইনাস 2z, সাথে আরো আছে 3x প্লাস 2y, সাথে আরো কি আছে জেড স্কয়ার। এর পরবর্তী দেখো 3 স্কয়ার করলে হয় 9x, সাথে আছে কি স্কয়ার প্লাস 2 2 3 6 2 6 12, 12x আর y x y প্লাস 2 স্কয়ার করলে হয় 4, 2 স্কয়ার করলে কি হয় 4, মানে 2 স্কয়ার মানে কি 2 স্কয়ার মানে হলো 2 গুণ 2 মানে 4, বা যে কোনো সংখ্যার স্কয়ার। 5 স্কয়ার মানে কি 5 গুণন 5, 5 5 25 25। এর পরবর্তী আছে 2 স্কয়ার করলে 4 আর আছে স্কয়ার সাথে স্কয়ার।
মাইনাস এখন 2 দিয়ে গুণ দাও 2 আর 3 গুণ দিলে 6 জেড আর এক্স এক্স জেড বা জেড এক্স লেখার সমস্যা নাই মাইনাস আর মাইনাস কি মাইনাস আর প্লাসে কি মাইনাস 2 2 4 2 গুণে 4 জেড আর ওয়াই তাহলে আমরা ওয়াই জেড সাথে আছে কি তা জেড স্কয়ার এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখন আমরা যে কোনো দুই সংখ্যা দুই পদ তিন পদ যে কোনো পদের বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে করতে পারবো ইনশাআল্লাহ বিশ্বাস রাখো তোমরা দ্বারাই সম্ভব তোমরাই পারবা এখনো যারা বীজগণিতে কিচ্ছুই পারো না বীজগণিতের কিচ্ছুই পারো না ইনশাআল্লাহ আমি বীজগণিত তোমাদের প্রো বানিয়ে ফেলবো একবার অ্যাডভান্স লেভেলে বুঝতে পারছো তোমরা আমার ক্লাসগুলা দেখতে থাকো ইনশাআল্লাহ দেখবা তোমরা অটোমেটিকলি বীজগণিত শিখে ফেলছো এর পরবর্তীতে দেখো আমরা খুব সহজেই আরেকটা বর্গ নির্ণয় করবো দেখো এখন সংখ্যার বর্গ নির্ণয় ধরো আমি 105 একটা সংখ্যা লিখলাম এর বর্গ নির্ণয় করতে হবে কিন্তু আমরা সেই ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে বর্গ নির্ণয় করতে পারি কিন্তু আমরা এই ক্যালকুলেটর ব্যবহার ছাড়া সূত্রের সাহায্যে এই সংখ্যাটার বর্গ নির্ণয় করতে হবে সেটা কিভাবে দেখো প্রথমেই আমরা এটার স্কয়ার দিয়ে দিলাম তোমাদের কাজ হবে এটা যে কোনোভাবে বাংলা যেমন 100+5 বা 110-5 102+3 বা 101+4 যে কোনোভাবে তোমাদের যেমনে খুশি সেইভাবে ভাঙতে পারো আমি একটা ভাগ থেকে একটা বাংলাম 100+5 এটার স্কয়ার করলাম দুই আমরা জানি বর্গ নির্ণয় সূত্র কি তাই a+b বা a-b বুঝতে পারছো তার মানে অফার শুধু একটা পদ আছে এটা আমরা কয়টা পদে তৈরি করছি দুইটা পদ প্রথম খাজি সংখ্যাগুলোর দুইটা পদ তৈরি করে পেলাম তারপরে দেখো আমরা প্রথমটারে ধরে ফেলবো এ দ্বিতীয়টা ধরে ফেলবো কি বি মধ্যখানে কোন চিহ্ন আছে প্লাস তাহলে a+b উপরে কি আছে স্কয়ার মানে a+b হোল স্কয়ার তার মানে a+b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তার মানে দেখো আমরা লিখতে পারি তাহলে a স্কয়ার মানে কি 100 স্কয়ার প্লাস 2 গুণন 100 a মানে 100 b মানে কি 5 প্লাস 5 স্কয়ার তার মানে 100 স্কয়ার করলে হয় তোমরা কি জানো 100 স্কয়ার হলে হয় 10,000 প্লাস 5 100 গুণ দিলে 500 500 দিয়ে 2 গুণ দিলে 1000 প্লাস 5 স্কয়ার করলে 25 মানে 5 স্কয়ার মানে কি কোন সংখ্যার স্কয়ার মানে কি ওই সংখ্যা দ্বারা আবার গুণ করা বুঝতে পারছো যেমন 9 এর স্কয়ার মানে কি 9 দ্বারা আবার গুণ করা 9 দ্বারা কি আবার গুণ করা তাহলে অফাই দফা আছে 5 5 25 তাহলে 10,000 আর 1,000 11,000 আর 25 তার মানে 11,025 এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল খুব সহজে আমরা বর্গ নির্ণয় শিখে পেলাম বীজগণিত একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ক্লাসগুলো দেখতে থাকো আর অবশ্যই যে জায়গা বুঝো না তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমরা কতক্ষণ বর্গ নির্ণয় শিখলাম এখন আমরা ওই যে নিচের অনুসিদ্ধান্তগুলো আছে এগুলা ব্যবহার করে বিভিন্ন মান নির্ণয় শিখব এই এই মান নির্ণয় ম্যাথগুলা অবশ্যই সব ক্লাসের মধ্যে আছে অবশ্যই বিশেষ করে এসএসসি 25 ব্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্কগুলা বা ম্যাথগুলা অবশ্যই চাকরি পরীক্ষার মধ্যেও আসে এখন সবার জন্য খুব মনোযোগ দিয়ে দেখবা সবার জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে প্রথমে আমি একটা প্রশ্ন লিখি এক নম্বর একটা প্রশ্ন লিখি দেখো এ প্লাস 1/a সমান 2 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান এইরকম একটা প্রশ্ন যারা সপ্তম অষ্টম নবম দশম ওই এসএসসি পরীক্ষার্থী আছে তাদের সৃজনশীল প্রশ্নে এবং এমসিকিউতে আসে এবং একই প্রশ্ন বিভিন্ন জব পরীক্ষার মধ্যেও আসে এখন দেখো আমরা এই প্রশ্নটা খুব সহজেই সলভ করতে পারি আমরা প্রদত্ত রাশিটা হলো প্রদত্ত রাশি
প্রদত্ত রাশিটা হলো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখন দেখো প্রথম আমাদের কাজ কি হবে, প্রথম পদটারে এ ধরে নেওয়া, আর দ্বিতীয় পদ যা কিছু থাকুক না কেন দ্বিতীয় পদটারে বি ধরে নেওয়া। প্রথম কাজ হবে প্রথম পদটাকে এ ধরে নেওয়া, আর দ্বিতীয় পদটাকে কি ধরে নেওয়া, বি ধরে নেওয়া। তার মানে আমরা দেখো অভাব বলতে পারি এর উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার, মানে আর দ্বিতীয় পদের মধ্যে বি স্কোয়ার আছে, একের উপরে স্কোয়ার দিলে যে কথা না দিলে একই কথা। এখন দেখো তার মানে দ্বিতীয় পদের মধ্যে স্কোয়ার আছে, তার মানে আমরা এটারে এভাবে লিখতে পারি, এই যে এটারে একটু আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার। মানে মানে হলো মানে হলো ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হবে, আবার এই উপরে তো স্কোয়ার আছে। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস 1/a, এটা যদি আমরা এ ধরি আর এটা ধরি বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এগুলো কিন্তু সূত্র, অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। এরপরে দ্বিতীয় দেখো এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটি সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ দেখো এই দুইটা সূত্রের মধ্যে তফাৎ শুধু একটা বেলায় প্লাস একটা বেলায় কি মাইনাস, মাইনাস প্লাস, শুধু প্লাস মাইনাসে তফাৎ। এখন দেখো আমরা এই দুইটা সূত্রের মধ্যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। এখন এইটা জানতে গেলে তোমার তো অবশ্যই ওই মানটা কিসের দেওয়া আছে, দেখো তো ইমানটা কিসের দেওয়া আছে, প্লাসের দেওয়া আছে। তাই অপায়ের মধ্যে দেখো কোনটা প্লাস ব্যবহার করা হয়েছে, প্রথমটা প্লাস ব্যবহার হয়েছে, তার মানে আমরা প্রথম সূত্রটা নিব। আবার বলি মানটা দেখতে হবে কিসের দেওয়া আছে, প্লাসের নাকি মাইনাসের। যেহেতু মানটা অবশ্যই প্লাসের দেওয়া আছে, তাই আমরা প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো তার মানে প্রথম সূত্রটা কি বলছে, এ প্লাস বি মানে 1/a হোল স্কোয়ার মাইনাস 2 গুণন এ বি মানে 1/a। দেখো এ আর এ কাটা শুধু 1, তাহলে এ প্লাস 1/a এর মান কত, এ প্লাস 1/a এর মান 2, 2 রূপে একটা স্কোয়ার আছে, আর মাইনাস 2 আর 1 গুণ দিলে 2 একে 2, 2 রে স্কোয়ার করলে কত হয় এটা তো আমরা জানি। 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে হলো 2 গুণ 2 মানে 4, আর মাইনাস 2, 4 থেকে 2 গেলে থাকে 2, তার মানে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমরা খুব সহজেই এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান নির্ণয় করে ফেললাম, আমরা খুব সহজে এতে মানটা নির্ণয় করে ফেললাম। দ্বিতীয়ত আমরা আরেকটা প্রশ্ন লিখি, দ্বিতীয়ত একটু আরেকটা প্রশ্ন দেখো, আমরা লিখতেছি 2 নম্বর প্রশ্ন, 2x প্লাস 2/x সমান 3 হলে 2x প্লাস 2/x 3 হলে বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত, সমান কত। সেম ভাবে আমরা দেখো এটা আছে প্লাসের, আমরা প্রথম কাজ হলো প্রদত্ত রাশি। আচ্ছা প্রদত্ত রাশি লেখার আগে আমাদের একটি কাজ করতে হবে, দেওয়া আছে যে মানটা আছে এটার একটু ক্যালকুলেশন করতে হবে। যেমন দেখো দেওয়া আছে মান, দেওয়া আছে মান হলো 2x প্লাস 2/x সমান 3। দেখো আমরা অফার থেকে কি কি করতে পারি, আমরা অফার থেকে এই জায়গা থেকে অফার দেখো এই প্রথম পদ আছে 2, দ্বিতীয় পদ আছে 2, তার মানে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিয়ে সাথে কি প্রথম পদের মধ্যে থাকে x প্লাস, যেহেতু 2 কমন নিয়েছি তাহলে কি 1 আর নিচে থাকে কি x, আর সমান সমান কত হচ্ছে 3। এর পরবর্তী দেখো অবশ্যই 3টা কি আকার আছে, গুণ আকার আছে, সমান পড়ে গেলে আমরা জানি গুণ থাকলে সমানে পড়ে গেলে ভাগ হয়, তাই আমরা x প্লাস 1/x সমান 3/2। মনে রাখবা কোনো সংখ্যা যদি যেমন ধর 2a সমানের পরে সমানের
সমানে আগে আছে 2a সমান আগে আছে 2a আর সমান আছে 3। এখন এই 2টা এর সাথে গুণাকার আছে, সমান পড়ে গেলে হবে ভাগাকার 3/2, বা ভাগাকার থাকলে সমান আগে আগে আসবে গুণাকার। এখন দেখো অতএব আমরা x প্লাস 1/x সমান পেলাম 3/2। x প্লাস 1/x সমান কত পেলাম 3/2। এখন আমরা আনসার বার করার বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে আমরা জানি এটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। তার মানে এটারে a ধরতে পারি আর এটারে কি ধরতে পারি b ধরতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো মান নির্ণয় দুইটা সূত্র আছে। এখন আমরা কোনটা নিব? এখন আমাদের তাকাতে হবে মানের দিকে। মান কিসের দেওয়া আছে? প্লাসের। এই যে দেখো মানটা কিসের দেওয়া আছে? প্লাসের। তাই আমরা প্রথম সূত্রটি ব্যবহার করব। এর পরবর্তীতে হয় x প্লাস 1/x হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স গুণন 1/x। ই এক্স আর এক্স এ কাটা। তার মানে এখন দেখো x প্লাস 1/x এর মান কত পেয়েছি? 3/2। 3/2 উপরে কি আছে? স্কোয়ার মাইনাস 2 মানে 2 আর 1 গুণ দেওয়ার পর 2। এখন দেখো 3/2 মানে কি 2টা স্কোয়ারটা 3 উপরে আছে 2 উপরে আছে। তার মানে 3 স্কোয়ার করলে কত হয়? 9 আর 2 স্কোয়ার করলে কত হবে? 4 মাইনাস 2। এর পরবর্তী লাইন দেখো আমরা লসাগু যাবে 4 আর 4 দিয়ে 4 রে ভাগ করলে 1 1 দিয়ে 9 গুণ দিলে 9 মাইনাস এটা 2 নিচে আছে 1 1 দিয়ে 4 রে ভাগ করলে 4 4 দিয়ে 2 রে গুণ দিলে 8। তার মানে 9 থেকে 8 গেলে 1 আর নিচে আছে 4। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা খুব সহজে আরেকটা ম্যাথ সলভ করে ফেললাম। এখন দেখো আমরা আরেকটি ম্যাথ সলভ করব। এই ম্যাথটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। এখন যে ম্যাথটা সলভ করব অবশ্যই তোমরা এই ক্লাসগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। আর যারা আমরা অফলাইনের স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই ক্লাসগুলা করবা। সবার জন্য এই ক্লাসগুলা অনুমুক্ত। পরবর্তীতে দেখো আমরা আরেকটা প্রশ্ন লিখতেছি, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। a প্লাস 1/a সমান 2 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা বিভিন্ন বোর্ড পরীক্ষা এসএসসির বোর্ড পরীক্ষা এসেছে। তোমরা যে কোনো একটা বই বা টেস্ট পেপার খুলে দেখতে পারো, এরকম অনেক প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে। আমি আজকে খুব সহজে এই প্রশ্নটা অনেকভাবে সলভ করা যায়, কিন্তু আমি তোমাদের আজ খুব সহজেই এই প্রশ্নটা সলভ করে দেব। প্রথম কাজ হবে তোমাদের প্রদত্ত রাশিটা লেখা। প্রদত্ত রাশি। আর তোমারও আমি বলি, তোমরা অবশ্যই ক্লাসের যে অংশটা বুঝো নাই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আর এমনিতে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যে কোনোভাবে বা আমার ফেসবুক আইডির মধ্যে যে কোনোভাবে তোমরা যোগাযোগ করে সমাধান নিতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমাধান। আমি তোমাদের পাশে সবসময় আছি, শুধু তোমরা আমার জন্য দোয়া করবে। এখন দেখো আমার আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটারে প্রথম কাজ হবে আমাদের এভাবে ভেঙে ফেলা, a স্কয়ার আবার ডবল স্কয়ার আরেকটা স্কয়ার মানে 2 দুগুণে 4 প্লাস 1/a স্কয়ার আবার a স্কয়ার। একটা জিনিস মনে রাখবা, যদি দেখো
কোনো সংখ্যার উপরে স্কোয়ার আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা স্কোয়ার, এই সময় মনে রাখবা ই দুই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। যদি একটা সংখ্যার উপরে একটা পাওয়ার আবার ব্র্যাকেট দিয়ে আরেকটা পাওয়ার আছে, তাহলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়। এই ক্লাসগুলো আমি সূচকের পাঠে সম্পূর্ণ আলোচনা করবো। তারপরে এখন জানিয়ে দিচ্ছি। এখন 2 3 6, তার মানে টুর উপরে আমরা কত লিখতে পারি, 6 লিখতে পারি। সেম ভাবে আমরা দেখো এটাও লিখতে পারি 2 গুণ দেওয়ার পরে 4। এর পরবর্তী কাজ হলো আমরা ওই এ স্কোয়ারটারে আমি সাইডে নোট রেখি, এ স্কোয়ারটারে এ ধরবা আর 1/a² বি ধরবা। তার মানে আমরা এ মানে কি বুঝাইছি, এ স্কোয়ারে, আর বি মানে কি বুঝাইছি, 1/a²। এখন দেখো এ স্কোয়ার আমরা দেখো তাহলে আমরা লিখতে পাই না, দেখো এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 1/a², মানে এটা কিন্তু এ ধরছি আর এটা কি ধরছি, বি ধরছি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a² ইন্টু 1/a²। ই এ স্কোয়ার আর ই স্কোয়ারে কাটা। এখন দেখো আবার এখন আমরা ই লাইন করতে গিয়া আমরা এ ধরছি, এ বি ধরছিল, এ স্কোয়ারে ধরছি এ, আর 1/a² ধরছি কি, বি। এর পরবর্তী লাইন ধরতে গেলে আমরা এ শুধু এটারে এ ধরতে হবে, আর 1/এটারে কি ধরতে হবে, বি ধরতে হবে। আমাদের তফাৎটা এই জায়গাতে, এই প্রশ্নটার মধ্যে আমরা দুইবার সূত্র ব্যবহার করতে হয়। প্রথম সূত্রটা ব্যবহার করতে আমরা এ স্কোয়ারে এ ধরা লাগে, পরের সূত্র পরে দ্বিতীয়বার সূত্রটা ব্যবহার করতে শুধু এর এ ধরা লাগে। বুঝতে পারছো? এর পরবর্তী দেখো আমরা যদি এখন এটারে এ ধরি এটার বি ধরি, তাহলে শুধু আমরা এই জায়গার ভিতরে আমরা লিখতে পারি এ, ওখানে শুধু লিখতে পারি এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/a। শুধু আমরা ওই শুধু আমরা এই জায়গাটার ভিতরে অতটুকু লিখলাম। আমরা হয় অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। তারপরে দেখো আমি এই সেটটা মুছে ফেলি। এরপর আছে দেখো এটার উপরে একটা কি আছে, স্কোয়ার মাইনাস মাইনাস, এই যে 2 বুঝতে পারছো? আমরা শুধু এই জায়গার পরিবর্তে এই জায়গাটা লিখতে লিখতে পারছি। আর এই যে স্কোয়ার হয়ে গেছে, এই যে স্কোয়ার, এই যে -2, এই যে -2। বুঝতে পারছো? এর পরবর্তীতে দেখো আমরা সেকেন্ড ব্যবহার করি। এটার মান দেখো 2, তাহলে ফার্স্টে 2 আর এই এ আর এ কাটা -2, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার -2। এই যে এই জায়গাটার মধ্যে দেখো 2 দুগুণে কত, 4, -2। সেকেন্ড ব্র্যাকেটের উপরে একটা স্কোয়ার আছে, আবার -2। এখন দেখো 4 তে 2 গেলে কত থাকে, 2, 2 এর উপরে স্কোয়ার আবার -2, 2 স্কোয়ার করলে কত হয়, 4, 4 থেকে 2 গেলে থাকে কত, 2। তার মানে আমরা কাঙ্ক্ষিত আনসার হবে 2। আমরা খুব সহজেই আমরা এই ম্যাথটা সলভ করে ফেললাম। আবার বলি আমাদের ম্যাথটা একই ম্যাথের মধ্যে একই সূত্র দুইবার ব্যবহার করতে হয়, বা দুইবার সূত্রটা ব্যবহার করতে, একবার এ স্কোয়ার এ ধরতে হবে, 1/a² বি ধরতে হবে, আরেকবার শুধু এর এ ধরতে হবে আর 1/a বি ধরতে হবে। এইরকম প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। কিন্তু অফায় বিভিন্ন জিনিসগুলো চেঞ্জ করে থাকে। অফায় দেওয়া থাকে এক্স 1/x বা পি 1/p বা এম 1/m, এভাবে বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকে। আমরা খুব সহজে এই a⁴ প্লাস 1/a⁴ এর প্রশ্নগুলো সলভ করে ফেললাম। এখন আরেকটা আমরা a⁴ এর প্রশ্নটা সলভ করব। বা একটা প্রশ্ন দেখো, একটা প্রশ্ন লিখছি x² মাইনাস √3x প্লাস সমান 1 হলে x⁴
4 মাইনাস প্লাস 1/x⁴ সমান, এই প্রশ্নটা আমরা সলভ করব। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা আমরা খুব সহজেই সলভ করতে পারবো। এখন দেখো আমরা প্রথম দেখো শুধু একটা মান দেওয়া আছে, আমাদের আগে এটাকে ক্যালকুলেশন করে x+1/x এর মান বা x-1/x এর মান নির্ণয় করতে হবে। প্রথম কাজ দেখো, আমরা দেওয়া আছে মানগুলা x² মাইনাস √3x সমান 1। এর পরবর্তী লাইন দেখো, আমরা কি করতে পারি, তোমরা 1টারে ইথাইটান বার মাইনাস √3 সমান করে নেবা। তো দেখো x², 1 এর আগে কি আছে প্লাস চিহ্ন, সমান আগে আনলে মাইনাস। এরপর দেখো এই মাইনাস √3x, হ্যাঁ মাইনাস আছে, সমান করে গেলে কি হবে প্লাস √3x। উভয় পক্ষে x দ্বারা ভাগ করবা, x² মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান √3x বাই x। x এ আর x এ কাটা, তার মানে আমরা উপায় লিখতে পারি দেখো x² বাই x মাইনাস 1/x, কারণ xটা কিন্তু দুটার নিচে, দুই পদের নিচে আছে, এই দিক দিয়ে আছে √3। দেখো উপায় x আছে দুইটা, উপায় আছে একটা, তাহলে দুইটার একটা কাটা গেলে থাকে শুধু কি একটা, তাহলে x মাইনাস 1/x সমান কি হইছে √3। তার মানে আমরা x মাইনাস 1/x এর মান কি পেয়েছি √3। এভাবে আগে আমাদের x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে, তারপরে আমাদের এই ম্যাথটা করতে হবে। আবার বলি দেখো, এই যে আমরা উভয় পক্ষের x দ্বারা ভাগ করছি, x x এ কাটা, এই x টা কিন্তু দুইটার নিচে আছে, দুই সংখ্যাটার নিচে আছে, x² বাই, এই জন্য আমরা x² বাই x মাইনাস 1/x লিখেছি সমান √3। ধরো ওই x² বাই x অপায় উপরে আছে x দুটা আর নিচে আছে একটা, কাটাকুটি গেলে তাহলে একটা, তাহলে x = 1/x সমান √3। আমি এই জায়গাটা মুছে ফেলি। দেখো আমরা আমরা কিন্তু একটা মান পেয়ে রাখছি, আমি সাইড নোট হিসাবে রেখে রাখি x মাইনাস 1/x = √3। এখন দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হলো x⁴ প্লাস 1/x⁴। প্রথম আমরা এর আগে সেম ম্যাথটা করেছি, প্রথম কাজ আমাদের এইভাবে ভেঙে ফেলা, ভিতর স্কয়ার বাইরে স্কয়ার দিয়ে ভেঙে ফেলা। এর পরবর্তী কাজ কি, এখন আমরা কি করব, এখন আমি আশা করি তোমরা সবাই পারবা। ওই x² কি ধরবো a ধরবো, আর 1/x² কি ধরবো b ধরবো। তার মানে a² মাইনাস b², a² মাইনাস b² সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab। তাহলে আমরা সেম ভাবে লিখবো এই x² প্লাস 1/x² সাথে আছে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু 1/x², মানে a² প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b, এই x² এর কাটা। এখন দেখো এর পরবর্তী কাজ কি, আমরা এখন x এর ধরবো a আর 1/x এর ধরবো কি b। তার মানে আমরা লিখতে পারি শুধু ওই ব্র্যাকেটের ভিতরে, তাহলে x মাইনাস, এখন আরেকটা জিনিস দেখো অফায় কিন্তু আমি দেখতে হবে এখন x² এর সূত্র আছে দুইটা, বুঝতে পারছো। এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব আর কোন সূত্রটা ব্যবহার করব না, এখন মানের দিক দিয়ে তাকাও, এই মানটা অবশ্যই কিসের দেওয়া আছে, এই যে মধ্যখানে কোন চিহ্ন দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে, তাই অবশ্যই এখন আমরা সর্বশেষে সূত্রটা কিসের নেওয়া লাগবে, দ্বিতীয় সূত্রটা নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 1/x হোল স্কয়ার মাইনাস, এখন মাইনাস হবে না এখন প্লাস হবে 2 ইন্টু x ইন্টু 1/x। আমরা শুধু ওই ব্র্যাকেটের ভিতরের পরিবর্তে যাটা লিখতে পারছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে কি রয়েছে একটা স্কয়ার সাথে আছে কি তা মাইনাস 2।
এর পরবর্তী দেখো এইটার মান আছে কি √3, √3 উপরে স্কয়ার প্লাস এই এক্স আর এক্স কাটা থাকে 2 সেকেন্ড ব্র্যাকেট আর হোল স্কয়ার মাইনাস 2। এখন তোমরা জানো কিনা √3 স্কয়ার মানে √3 স্কয়ার মানে কি? √3 গুণন √3, √3 আর √3 গুণ দিলে হবে 3। √3 যে কোনো মনে করো না √2 গুণন √2 যদি থাকে তার মানে হবে 2, √5 গুণন √5 যদি থাকে হবে 5। এই জিনিসটা মনে রাখবা। এরপরে পরিবর্তে বা এবার মনে রাখতে হবে স্কয়ার রুটে কাটা যায় তাহলে তো 3, তো রফে আমরা হবে 3 প্লাস 2, তারপরে আছে স্কয়ার মাইনাস 2, 3 আর 2 কত হয় 5, 5 এর উপরে স্কয়ার মাইনাস 2, 5 এর স্কয়ার করলে 5, 5 স্কয়ার মানে 5 গুণন 5, 25 হবে 25 মাইনাস 2, 25 থেকে 2 গেলে 23। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা খুব সহজেই এই ম্যাথটা সমাধান করলাম। এরকম তোমাদের প্রচুর প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষা বা চাকরি পরীক্ষার মধ্যেও এগুলা আসে।